Good morning, everybody. এটা হচ্ছে ব্যাংক নিফটির চার্ট। হ্যাঁ, ব্যাংক নিফটির চার্ট। তো ব্যাংক নিফটি কি হলো? ব্যাংক নিফটি এই আপমুভ হলো, আপমুভ হওয়ার পরে একটা রেঞ্জে, একটা রেঞ্জে এখানে কি হয়, এখানে হচ্ছে যেমন এই যে উপরে ওঠার চেষ্টা করছিল, উঠতে পারেনি, এবার নিচে নামলো, আবার এখানে নিচে নামার চেষ্টা করলো, আবার নিচে নামতে পারলো না, উপরে। এখানে হচ্ছে ট্রেডার বায়ার সেলার বোথ, মানে বায়ার সেলার দুজনই আছে, কিন্তু দুজনে কনফিউজড, মানে মার্কেটের ডিরেকশন বুঝতে পারছে না, উপরে যাবে না নিচে যাবে। তো এই ক্ষেত্রে যেমন এটা উপরে গেল, এখানে যারা সেলার ছিল 500-র উপরে তাদের স্টপ লস হিট করে দিল। আবার এটা যখন নিচে ছিল, যারা এই ক্যান্ডেল দেখে বাই করেছে তাদেরকে একটু বেড করে দিয়েছে। তো এখানে মার্কেটে বায়ার সেলার বোথ কনফিউজ, সবাই এখানে রেডি হয়ে আছে যে মার্কেট যদি উপরে যায় বাই করব, মার্কেট যদি নিচে যায় সেল করব। তো আমাদেরকে সেই জন্য কি করতে হবে, আমাদেরকে মার্কেট যদি নিচের দিকে যায় সেক্ষেত্রে বাই, আবার মার্কেট যদি উপরের দিকে যায় সেক্ষেত্রে সেল করতে হবে। কারণ এখানে বায়ার সেলার দুজনই কনফিউজড, আর উপরেও স্টপ লস নেই, নিচেও স্টপ লস না। কারণ গ্যাপ ডাউন ওপেনিং এ কি হয়েছে, যারা উপরের বায়ার তারা ফেসে গেছে, তারা উপরে মার্কেট পেলেই হোল্ডিং কিছু কিছু করে অ্যাডজাস্ট করবে বা বিক্রি করে দেবে। তো সেই জন্য মার্কেট এক চান্সে উপরে উঠতে পারবে না। আবার নিচে গেলে কি হবে, নিচে গেলে সেলারদের কনফিডেন্স আসবে, সেলাররা ভাবে মার্কেট তো নিচেই যাচ্ছে, তাহলে sell করি। সেক্ষেত্রে সেলারদের কনফিডেন্স আসবে, সেই জন্য সেক্ষেত্রে বাই করতে হবে। এখানে এটা হচ্ছে ব্যাংক নিফটির চার্ট। এখানে মাঝে মাঝে যদি মার্কেট ওপেনিং দেয় ক্লোজিং প্রাইসের কাছাকাছি, সেক্ষেত্রে অপেক্ষা করা ছাড়া কোনো অপশন নেই। সেক্ষেত্রে মার্কেট হয় উপরে না হয় নিচে যেতে দিতে হবে, তারপরেই পজিশন বানাতে হবে। অনেকে ভাববে যে এখনই পজিশন বানাই, কিন্তু সেক্ষেত্রে একটা রিস্ক লসের চান্স থাকে। এটা ব্যাংক নিফটির চার্ট। আর নিফটির চার্ট একটা নিফটির চার্টে একটা উপরে ডিরেকশন দিয়েছে, মোটামুটি সবাই ভাবছে মার্কেট মার্কেট উপরে ডিরেকশন দিয়েছে, কিন্তু লাস্ট মোমেন্টে এই সেলিং এ যারা এখানে বাই করেছিল তাদের বের করে দিয়েছে, না হলে নিচেও স্টপ লস নাই, উপরেও উপরে যারা হোল্ডিং নিয়ে বসে আছে তারা ফেসে আছে, উপরে গেলেই সেল করবে বা অ্যাভারেজ করবে, তাই মার্কেট ডাইরেক্ট উপরে বেরোতে পারবে না। তো ব্যাংক নিফটিতে মোটামুটি একটা ডিরেকশন থাকলেও এখানে অপেক্ষা করে যদি নিচে পাওয়া যায় বাই, আর যদি ডাইরেক্ট উপরে যাওয়ার চেষ্টা করে সেক্ষেত্রে সেল। ব্যাংক নিফটি, এটা হচ্ছে নিফটির চার্ট। আর সেন্সেক্স এর চার্টেও আমরা একটা ডাইরেকশন পাচ্ছি উপরের দিকে, ডাইরেকশন আছে সেম নিফটির মতো। এখানে যেমন বায়ারদেরকে বের করে দিল, তো এখানে নিচে বায়ারদের সেরকম স্টপ লস নেই, উপরেও সেলারদের স্টপ লস সেইভাবে ক্রিয়েট হয়নি। কারণ মার্কেট উপরে ধীরে ধীরে উপরে গেছে, সেলাররা হয়তো পজিশন নিয়ে বসে নেই, কারণ ধীরে ধীরে মার্কেট উপরের দিকে গেছে। সেক্ষেত্রে ওই সেম নিফটির মতোই সেম, উপরে গেলে সেল, নিচে গেলে বাই। এখন দেখা যাক মার্কেট ওপেন হোক, ক্যান্ডেল দেখে পজিশন নিতে হবে। মার্কেট হচ্ছে প্রি ওপেনিং এ ফ্ল্যাট টু পজিটিভ, নিফটি 13 পয়েন্ট আপ, সেন্সেক্স 84 পয়েন্ট মাইনাস, আর ব্যাংক নিফটি হচ্ছে 26 পয়েন্ট আপ। এখানে নিফটি অনেকটা উপরে, ব্যাংক নিফটি ক্লোজিং প্রাইসের কাছাকাছি। তো নিফটি যেমন ওপেন হতেই সরাসরি ক্লোজিং প্রাইসকে ক্রস করে উপরে গেল, তো এখানে একটা পজিশন বানিয়ে নিলে হয়। এটা একটা পজিশন বানালাম, নিফটিতে একটা সেল সাইডের পজিশন বানালাম। এখন দেখা যাক কি হয়, দেখা যাক কি হয়।
এখানে একটা ইন্ডেক্স আরেকটা ইন্ডেক্সের অপোজিটে যাচ্ছে, তো এখানে একটা মানে অ্যাবনর্মাল মুভমেন্ট হওয়ার চান্স আছে। তো তাই আমি এখানে লাভের আশা করছি না, কারণ নিফটি উপরে ব্যাংক নিফটি আবার নিচের দিকে, তো এখানে লাভের আশা করা খুব মুশকিল। নিফটি যদি উপরে যেতে থাকে সেক্ষেত্রে ব্যাংক নিফটিকেও নিফটি উপরেই টানবে। তো দেখি পজিশনটা কতটা কম লসে বের করে দেওয়া যায়। ইন্ডেক্স আরেকটা ইন্ডেক্সের অপোজিটে যাচ্ছে, নিফটি উপরে যাচ্ছে তো ব্যাংক নিফটি নিচে, তো এখানে খুব একটা লাভের আশা করা মুশকিল। তো এখানে আমরা মানে এখানে বড় লাভ হওয়া খুব মুশকিল। তো যেটুকু পাওয়া গেছে আমরা এইটুকুতেই বেরিয়ে যাব। নিফটি একটু নিচের দিকে নামছে, দেখা যাক, একটু অপেক্ষা করি। ব্যাংক নিফটি ফেলিওরে কনভার্ট হয়েছে, কিন্তু নিফটি এখনো ক্লোজিং প্রাইসের উপরে। তো এখানে আমরা যেটুকু পেয়েছি সেটাতে এক্সিট করে যাচ্ছি। মানে একটা ইন্ডেক্স আরেকটার অপোজিটে গেলে বড় লাভ করা খুব মুশকিল। So তো এখানে আমরা এক্সিট করে যাচ্ছি, কারণ এখানে অপোজিট যাচ্ছে।
নিফটি যাই হোক, একটু নিচে নামার চেষ্টা করছি। এখানে আমরা মোটামুটি যেটুকু প্রফিট পেয়েছি এতেই আমরা এক্সিট করে যাচ্ছি, কারণ একটা ইন্ডেক্স আরেকটা ইন্ডেক্সের অপোজিট যেতে গেলে সেখানে কনফিউজ করে চার্ট। চার্ট উপরে যাবে না নিচে যাবে এটা বোঝা খুব মুশকিল হয়ে যায়। হয়তো নিচেই যাবে কিন্তু স্টপ লস খেয়ে নিলে আবার সেক্ষেত্রে মুশকিল, আমাদের লস হয়ে যাবে। তো যাই হোক, আমরা এখানে পজিশনটা বের করে দিলাম, এখন অপরচুনিটি পাওয়া যায় কিনা সেটা দেখছি। যদি অপরচুনিটি পাওয়া যায় ট্রেড করবো, আর না হলে আজকের জন্য ক্লোজ। কারণ ওভার ট্রেডিং করে মার্কেটকে পয়সা দিয়ে কোনো লাভ নেই।